বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আমি ধারাবাহিকভাবে হজের অভিজ্ঞতাগুলো বর্ণনা করছি। আমি এবার 2024 এ হজ পালন করেছি আলহামদুলিল্লাহ। আর এর আগে আমি 6টা পার্ট করেছি, এটা 7 নাম্বার পর্ব। যারা এখনও আগেরগুলো দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সময় করে শুনে নিন প্লিজ। তো মিনার তাঁবুতে সবার সঙ্গে বেডের মধ্যে একটা করে ব্ল্যাঙ্কেট, একটা করে ব্যাকপ্যাক রাখা ছিল, কারো কালো, কারো নীল, কারো গোলাপি, কারো হট পিঙ্ক। ওগুলার ভিতরেও হাত পাখা, মুজদালিফায় পাথর রাখার ছোট থলে, অ্যাডাপ্টার, ভ্যাসলিন, হ্যান্ড স্যানিটাইজার, সাদা রঙের ছাতা, ফ্যান উইথ মিস্ট, মানে বোতলে পানি ভরলে তার সাথে ফ্যান আছে, সেটা অন করলে হালকা পানির ছিটা বার হয়। এটাও সবার বিভিন্ন রঙের, আমারটা লাল রঙের। কেমন রাগ লাগে, কারণ এগুলি সব আমি টাকা দিয়ে কিনে নিয়ে গেছি। ছাতা, অ্যাডাপ্টার, এই ফ্যান, এগুলি সব আমি নিয়ে গেছি। আগে জানলে তো নিতাম না। তো যাই হোক, এটা সোফা বেডের মধ্যে তো ব্ল্যাঙ্কেট আর বালিশ আছেই আছে, তাছাড়াও সবাইকে এক্সট্রা একটা করে ব্ল্যাঙ্কেট আর বালিশ দিয়েছে, যেটা একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে হ্যান্ডেল সহ আছে। এটা ক্যারি করে আরাফায়, মুজদালিফায় নেবার জন্য। এগুলো সাউদি হজ অ্যান্ড ওমরা মিনিস্ট্রি থেকে গিফট দেওয়া হয়েছে সকল হাজিদের জন্য। সুবহানাল্লাহ। তো প্রথম রাত কাটলো, পরদিন ছিল জিলহজ মাসের 9 তারিখ, মানে ইয়াউমুল আরাফা, আরাফার দিন। রাতের বেলা সুখবর পেলাম যে মিনায় আনার সময় যেই ভুল করেছিল আমাদের প্রোভাইডার, একটা একটা করে বাস আসছে 30 মিনিট পর পর, কোনোটাতে শুধু মহিলা, কোনোটায় শুধু পুরুষ, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সম্ভবতটা 5 নম্বর পর্বে বলেছি। তো এবার আর সেই ভুল করেনি, জানালো একসাথে 20টা বাসের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। আর মহিলা পুরুষ সবাই একত্রে যেতে পারবে। তো জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমুল আরাফা বা আরাফা দিবস বলা হয়। এই দিবসে আরাফায় অবস্থান করা হজের শ্রেষ্ঠতম আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফায় অবস্থান করাই হলো হজ। এটা হজের রুকুন বা ফরজ, এটা না করলে হজ বাতিল। হয়তো খেয়াল করেছেন মিডিয়াতে, টিভিতে, যেসব হাজি অসুস্থ হয়ে হাসপাতালে যায় তাদেরকেও অ্যাম্বুলেন্সে করে আরাফার ময়দানে নিয়ে যাওয়া হয়। হজের সময় সকল হাজির ট্রিটমেন্ট, হসপিটালাইজেশনের সব কিছু আলহামদুলিল্লাহ সৌদি গভর্নমেন্ট ফ্রি করেছে, সম্পূর্ণ ফ্রি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আরাফাত দিবসের সওম মানে রোজা রাখার নিয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তা পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2636। বাট এটা কিন্তু হাজিদের জন্য নয়, যারা নিজেরা আরাফার ময়দানে উপস্থিত তারা রোজাটা রাখবে না। এটা হচ্ছে হাজিরা বাদে বাকি সব মুসলমানদের জন্য। তাকবীরে তাশরিক পড়া শুরু করলাম ফজরের পর থেকে। 9 তারিখ সকাল থেকে 13 তারিখে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর একবার করে পড়া ওয়াজিব, তাছাড়া 3 বার করে পড়া সুন্নাত বা মুস্তাহাব বলা হয়েছে। তাকবীরে তাশরিকটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আল্লাহু আকবার 2 বারও বলা জায়েজ, 3 বারও বলতে পারেন। তাছাড়া আরাফা দিবসে বিশেষ জিকিরটা সেটাও করতে হবে, সেটাও সবাই জানেন নিশ্চয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই, তিনি এক, ওনার কোনো শরিক নেই। সকল রাজত্ব তারই এবং প্রশংসা একমাত্র তার, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকির সকল নবী রাসূলগণও করেছেন। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। আজ আরাফা দিবস, অনেক অ্যাংজাইটি, টেনশন আর আনন্দ কাজ করছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছেন, বাকিগুলাও যেন ঠিকমতো করান, আমিন। প্রায় 122 ডিগ্রি ফারেনহাইট ছিল সেদিন, অসম্ভব গরম, অসম্ভব গরম। ইউটিউবে কত দেখেছি, লাখ লাখ মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য, ক্ষমা পাবার জন্য, জান্নাত পাবার জন্য একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট মাসের নির্দিষ্ট দিনে এসে জড়ো হয় সারা দুনিয়া থেকে। আলহামদুলিল্লাহ, এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আউটসাইডে খোলা জায়গায় তার অনেকে রহমতের পাহাড় জাবেলে নূরের উপর উঠে দোয়া করেন, সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনি সকল হাজির হজ কবুল করুন, সকল মুসলমানদের কল্যাণকর দোয়াগুলা কবুল করে নিন, আমিন সুম্মা আমিন।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি, আরাফার দিনে দোয়া কবুল হয়। সুতরাং আপনার জীবনে যতবার এই দিন পাবেন, যত ইচ্ছা মন খুলে দোয়া করুন, আল্লাহর কাছে যা চাওয়ার আছে চেয়ে নেবেন। কি হজে আছেন কি ঘরে আছেন। আমি একটা ছোট ডায়েরিতে এবং আমার সেলফোনের নোটপ্যাডে কিছু কিওয়ার্ড লিখে নিয়ে গিয়েছিলাম। এটা আমি হজে যাবার 4-5 মাস আগে থেকে একটা একটা করে লিখেছি। আমার অনেক কাজে দিয়েছিল আলহামদুলিল্লাহ। পরের পর্বে আরও ডিটেলস বলবো কারণটা ইনশাআল্লাহ। বাট আমি এখন আপাতত একটু ডিটেলস বুঝায়ে বলি, যাতে আপনারা যারা যাবেন তারাও চাইলে এটা করতে পারবেন আর অনেক উপকার দিবে ইনশাআল্লাহ। যেমন ধরুন, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। 1 নাম্বার লিখে রেখেছি কিওয়ার্ড মা আর আব্বা, এই 2টা ওয়ার্ড, আর কিচ্ছু না। 2 নাম্বারে লিখে রেখেছি বড়াপা। 3 নাম্বারে আমার ছেলে মেয়ে। আমি এক্সাম্পল দিচ্ছি কিন্তু, ওকে, আপনাদের হুবহু এটাই করতে হবে না। তো প্রথমে আমি আমার যত দোয়া পারি, মনে আসে, কি আরবি কি বাংলা বা ইংলিশ যা পারি সব করবো ইনশাআল্লাহ। তারপরে এই ডায়েরিটা খুলে দেখে দেখে পড়বো। যখন আমি কিওয়ার্ড পড়বো মা আর আব্বা, তখন আমি আমার বাবা মায়ের জন্য যা যা দোয়া করতে চাই অনেকক্ষণ ধরে করবো ইনশাআল্লাহ। শুধু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা না, এছাড়া আরও অনেক দোয়া। অনেক কষ্ট করে বড় করেছেন, দিনী শিক্ষা দিয়েছেন আমাদের 7 ভাই বোনকে, দিনী শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে আমাদের এনেছেন। আল্লাহ আপনি ওনাদেরকে আপনার রহমতের ছায় আশ্রয় দিয়েন, সকল গুনাহ মাফ করে দেন, ওনাদের কবরকে 70 গজ প্রশস্ত জান্নাতের বাগিচা করে দেন, এবং জান্নাতে আমাকে আমার নেক ফ্যামিলি মেম্বারের সাথে মিলিত করে দিয়েন। আমিন। এভাবে যা কিছু মাথায় আসে দোয়া করব ইনশাআল্লাহ। যখন আমি পড়ব বড়াপা, তখন আমি আমার বড় বোন আর তার পরিবারের জন্য, তার ছেলে মেয়ে নাতি পুতির জন্য যা যা দোয়া আমি করতে চাই সেগুলি করব। এইভাবে সব বোনের নাম লিখেছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সারা দুনিয়ার মুসলমানদের জন্য লিখেছি, সবার কথা লিখেছি। অনেকে আছেন মেনশন করে দিয়েছেন যে আরাফার ময়দানে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কলজিয়াটা বাচ্চা দেয়। কেউ বলেছেন আরাফার মাঠে আমার জন্য মেয়েটার জন্য দোয়া করবেন যে একটা ভালো বিয়ে হয়, ইত্যাদি ইত্যাদি অনেকে বলে রেখেছে না। আমি তাদের নাম সহ সেগুলো লিখে রেখেছি যাতে কিছুতেই ভুলে না যায়। যখন আমার ছেলে মেয়ে শব্দটা পড়ব, তখন আমার ছেলে আর মেয়ের জন্য আমি যা যা দোয়া করতে চাই করব। যেমন ধরুন, কোরআনের আরবি দোয়াগুলা যেগুলি পারি সেগুলো তো পড়বই, তারপরে আরও পড়ব, হে আল্লাহ আমার ছেলে মেয়েকে বা আমার সন্তানদেরকে নেক হায়াত দান করুন, মুমিন মুত্তাকি যেন হতে পারে, দিন ও ইসলামের পথে অটল রাখুন, মসজিদের সাথে যেন জড়িত থাকে, ওরা যেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে, কখনো না ছাড়ে, মেয়ের জন্য ভালো দিনই হাজব্যান্ড আর ছেলের জন্য ভালো দিনই একটা ওয়াইফ, ভালো পরিবারে ভালো মেয়ে ভালো ছেলে খুব দ্রুত পাওয়ায় দেন। আমি সন্তানদের হয়তো ঠিকমতো দিন শিক্ষা দিতে পারিনি, আমার এই অক্ষমতা আপনি ক্ষমা করে দেন। ওদের যদি বিয়ে হয়ে থাকে তাহলে আল্লাহ যেন ওদের কোল জুড়ে নেক সন্তান দান করেন। ইয়া আল্লাহ, আমার মৃত্যুর সময় আমি যেন নেক সন্তান রেখে যেতে পারি, যারা আমার জন্য দোয়া করবে, মাগফিরাত কামনা করবে আপনার কাছে, সাদাকা করবে, ওমরা আর হজ করবে। ইয়া আল্লাহ, আমি সন্তানদের কাছ থেকে আঘাত পাওয়া থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আল্লাহ, যখন আমি বৃদ্ধ বয়সে উপস্থিত হব, আমার সন্তানরা যেন আমাকে বৃদ্ধাশ্রমে রেখে না আসে, যেমনভাবে বুকে আগলে ওদের বড় করেছি তারাও যেন আমাদেরকে ওভাবেই রাখে। এটা আমার এই দোয়া আমার মন থেকে আসে, ইত্যাদি ইত্যাদি। এভাবে আমি যা যা দোয়া করতে চাই, ওই যে আমার ছেলে মেয়ে, ওই 2টা শব্দ দিয়ে আমার এগুলো মাথায় আসবে। এইভাবে আপনারা যা যা দোয়া করতে চান সংক্ষেপে লিখে রাখুন। আমি কি বুঝাতে পারলাম? আপনি হজে যাবার আগে ঠিক এমনি একটা ছোট্ট খাতা বা ডায়েরি বা নোটপ্যাড যাই পান, অথবা আপনার ফোনের নোটপ্যাডগুলোতে লিখে রাখুন। এখন থেকে করুন, হতে পারে আপনি আগামী বছর বা পরে আরও পরের বছর যাবেন ইনশাআল্লাহ, কিন্তু বিশ্বাস করুন এই পদ্ধতিটা আপনার অনেক কাজে আসবে। আরও লিখেছিলাম মিস যাওয়া নামাজ ও রমজানের রোজা। যখন আমি এইটা পড়ব, আমি জানি কি দোয়া করব। যেমন, হে আল্লাহ, আমি জেনে না জেনে যত 5 ওয়াক্ত ফরজ সালাত মিস করেছি, বা রমজানের রোজা মিস করেছি, বা ভাঙতি রোজাগুলো পরে পালন করিনি, সেগুলো আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। আমি তওবা করছি, আপনি আমার তওবা কবুল করুন।
আমি বেঁচে থাকতে, জ্ঞান থাকতে, সুস্থ থাকতে কখনো 5 ওয়াক্ত ফরজ সালাত আর রমজানের রোজা মিস করব না ইনশাআল্লাহ। আমি প্রতি মাসে 3টে নফল রোজা রাখার চেষ্টা করি। তাছাড়া শাওয়ালের 6টা রোজা, মহররমের রোজা, আশুরার রোজা, আরাফার রোজা, চাস্তের বা তাহাজ্জুদের নামাজ বা অজুর পর তাহিয়াতুল অজু ইত্যাদি নফল সালাতগুলো আমি কেন, আপনারাও নিশ্চয়ই কিছু না কিছু পড়েন ইনশাআল্লাহ। তো এগুলা দিয়ে আপনি আমার মিস যাওয়া ফরজগুলা ঘাটতি পূরণ করে দিয়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মিজানের দাঁড়িপাল্লায় বান্দার ফরজ নামাজ বা ফরজ রোজা ঘাটতি পড়বে, তখন আল্লাহ বলবেন ফেরেশতাদের, দেখো তো আমার বান্দার কোনো নফল নামাজ বা নফল রোজা আছে কি না। তখন সেগুলা দিয়ে ঘাটতি পূরণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য যখনই পারবেন নফল নামাজ বা নফল রোজা রাখার চেষ্টা করবেন। সোমবার আর বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সুন্নাত হবে। অলসো আয়ামি বীজে 12, 13, 14 এইগুলা, এই 3 দিনও রোজা রাখতে পারেন, যত পারেন করতে পারেন। যখনই অজু করবেন 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ। এগুলো আপনার জন্য অনেক কাজে দিবে মিজানের দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। তারপর আমি লিখে রেখেছি কিওয়ার্ড 1 ঢোক খাবার বা পানি। যখন আমি এটা পড়েছি তখন আমি জানি এই 1 ঢোক খাবার আর পানি দিয়ে আমি কী দোয়া করি বাসায়, এই বিষয়ে আমি তখন দোয়া করব। যেমন ধরুন এক্সাম্পল দিচ্ছি, হে আল্লাহ, জীবনে চলতে থেকে যাদের সংস্পর্শে এসেছি তাদের জন্য, তাদের মধ্য থেকে যারা আমাকে 1 ঢোক খাবার বা পানি খাইয়েছেন, কোনো উপহার দিয়েছেন বা কোনো উপকার করেছেন, আমার পাশে থাকে, বিপদে আপদে দৌড়ে দৌড়ে আসে, আমাকে ধৈর্য সবরের কথা মনে করায় দেয়, যারা আমার জন্য দোয়া করে, আমি তাদের জন্য আপনার কাছে দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও নিরাপত্তা কামনা করছি। আমি জীবনে কত মানুষ আমাদের উপকার করে, তাই না? হয়তো সবসময় তাদের জন্য দোয়া করা হয় না, তাই আরাফার ময়দানে তাদের জন্য দোয়া করা কতই না উত্তম হবে। তারপর লিখে রেখেছি পুলসিরাত। তখন আমি জানি কী দোয়াটা আমি এখানে করতে চাই। হে আল্লাহ, পুলসিরাতের পুল চোখের পলকে বিজলির মতো পার করে দিয়েন। পুলসিরাতের পুল পার হওয়ার সময় আমার পা দৃঢ় রেখেন। আমি যাদের কষ্ট দিয়েছি, ক্ষতি করেছি, গীবত করেছি, যেভাবেই হোক, হাত দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে বা লিখার মাধ্যমে, কি ইশারা ইঙ্গিতে, যারা পুলসিরাতের উপর, কান্তারা পুলের উপর আমার আমল কেটে নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে, তাদের সবাইকে আপনি নাজাত দান করুন, আমিন। আমি তাদের জন্য বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি। আমার আমল নামা থেকে আমল যেন কেউ কেটে নিতে না পারে, আমাকে মিসকিন করে দিয়েন না। হাদিসে যেটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো অভাবী বা মিসকিনকে? তারা বললেন, আমাদের মাঝে যার দিরহাম মানে টাকা কড়ি ধন সম্পদ নাই, সেই তো অভাবী লোক, মিসকিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত অভাবী মিসকিন হচ্ছে সেই লোক, যে ব্যক্তি কিয়ামতের দিন তিহা তিমাহা নাকি যেন একটা পাহাড়ের নাম বলেছে, আমি মনে পড়ছে না, সেই পাহাড়ের সমান সালাত, রোজ নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, নেক কাজ নিয়ে আসবে, অথচ সেই অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ জোর করে দখল করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে মেরেছে, কারো মাংস খেয়েছে মানে গীবত করেছে। এরপর সে ব্যক্তিকে তার নেক আমল থেকে দেওয়া হবে কেটে। এরপর যদি পাওনাদারের হক তার নেক আমলকে পূরণ করা না যায়, তখন সেই ঋণের পরিবর্তে তাদের পাপের একাংশ তার ঘাড়ে চাপাই দেওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 6473। চিন্তা করে দেখুন, আপনি কখনো কোনো মানুষকে খুন করেননি বা ডাকাতি করেননি, কিন্তু যেই লোক খুন বা ডাকাতি করেছে তাকে আপনি কোনো দিন কোনো একটা কারণে হয়তো থাপ্পড় মেরেছিলেন বা গীবত করেছিলেন। আজ আপনার আমল কেটে নিয়ে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার সাদাকা, আপনার নেক কাজগুলো কেটে নিয়ে তাকে দেওয়া হবে। এইভাবে সবাই কেটে নিতে নিতে যদি আপনার আর কোনো নেক আমল অবশিষ্ট না থাকে, তাহলে কি করবে? তখন ওই লোকের যে খুনের বা ডাকাতির পাপটা, সেটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কি সাংঘাতিক, তাই না? অনেক সাংঘাতিক। তো আমি এই দোয়াটাও প্রতিদিন করি, আল্লাহ আমাকে ওই মিসকিন করে দেন না যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছেন। আমি যাদের কষ্ট দিয়েছি, গীবত করেছি, মানহানি করেছি, যেভাবে হোক, তাদের জন্য আপনি সেগুলো নাজাতের ব্যবস্থা করে দেন, আমিন। আরও একটা দোয়া আছে, আরবি দোয়া, যেটা বাংলাটা হচ্ছে, পুলসিরাতের পুল পার হওয়ার সময় নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের আগুন আর শাস্তি। পুলসিরাতের পুল হচ্ছে
চুলের চাইতেও সরু, তালোয়ারের চাইতেও ধার। আর পুলসিরাত হচ্ছে ঘুটঘুটে অন্ধকার, বিরাট বিরাট গর্ত থাকবে, মাথার উপর ছোঁ মারা হুক থাকবে, খুবই ডেঞ্জারাস হবে। একটা মুমিনের জন্য চোখের পলকে বিজলির আকারে পার হয়ে যাবে। কেউ কেউ দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে পার হবে, কেউ দৌড়াতে দৌড়াতে পার হবে, কেউ হাঁটতে হাঁটতে পার হবে, কেউ হামাগুড়ি দিতে দিতে পার হবে, আর কেউ হামা দিতে দিতে না পেরে নিচে জাহান্নামে পড়ে যাবে। এদের মধ্যে কিছু মুমিন আছে যারা পুলসিরাতের পুল পার হওয়ার সময় এমন নূর, এমন আলো হবে যে নিচে জাহান্নাম আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ তাড়াতাড়ি এই বান্দাকে পার করায় দেন, এ আমার জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। সুবহান আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই দলভুক্ত করেন। আমিন আমিন। আরও আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, বাংলাটা আমি বলছি। হাদিসে আছে, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতক্ষণ আপনার সাথে থাকি আপনি কত দোয়া বলেন, বাট বাসায় যাওয়ার পর সব ভুলে যায়, কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চিন্তা করে বললেন, তোমরা বলবে, হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া ও আখিরাতে যে কল্যাণ প্রার্থনা করতেন, আমিও সেগুলা প্রার্থনা করছি। হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া আখিরাতে যেসব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আমিও সেগুলো থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ, কত সহজ হয়ে গেল, তাই না? কত সহজ হয়ে গেল, চিন্তা করে দেখেন। আরেকটা দোয়াও আমি করি, হে আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করে, আপনার জান্নাতকে নিকটবর্তী করে এমন কথা, কাজ, আমল আমি আপনার কাছে প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনাকে অসন্তুষ্ট করে, আপনার ক্রোধের সৃষ্টি করে, আপনার জাহান্নামকে নিকটবর্তী করে এমন যে কোনো কথা, কাজ আর আমল থেকে, পাপ থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। একইভাবে আপনি আপনার নিজের পাপ, আপনি জানেন কি কি পাপ আপনি করেছেন, আর তো কেউ জানেন, আল্লাহ আর আপনি জানেন। সেই পাপের কথাও লিখে রাখতে পারেন, বা ডিটেলস লিখতে যাবেন না। যদি কারো হাতে পড়ে, সে আপনার পাপটার কথা জানতে পারবে। এটা খুব গুনার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করেন, শুধু তাকে ছাড়া যে রাতে হয়তো কোনো পাপ করেছিল, আল্লাহ সেই পাপ সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, গোপন করে রেখেছিল। আর আপনি কী করলেন? সকালবেলা সবাইকে বলে দিলেন, আমি কাল রাতে এইটা করেছি। তো এই ধরনের মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই জন্য আপনার পাপের কথা আপনি ডিটেলস না লিখে খুব সংক্ষেপে একটা কিওয়ার্ড, আমি যেমন লিখেছি মা বাবা বা বড়াপা, ওরকম একটা ওয়ার্ড লিখে রাখেন যাতে আপনার মনে পড়বে ওই পাপের কথা আপনি লিখেছিলেন, ঠিক আছে? আরও হাতে ডায়েরিটা পড়লো যেন কিছুই বুঝতে না পারে। তাহলে আরাফার ময়দানে আপনি সেই পাপের জন্য আল্লাহর কাছে ভালো মতন ক্ষমা চেয়ে নিতে পারবেন। আর মনে রাখবেন, মোনাজাতের শুরুতে সবসময় আল্লাহর প্রশংসা করবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করবেন। হাত না তুলেও দোয়া করা যায়, তবে 2 হাত তুলে দোয়া করা উত্তম। কারণ যখন বান্দা 2 হাত তুলে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে কিছু চায়, তখন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। এই জন্য অবশ্যই 2 হাত তুলে দোয়া করবেন, বিশেষ করে আরাফার ময়দানে তো অবশ্যই করবেন। আর মোনাজাত শেষ হলে আবারও আল্লাহর প্রশংসা এবং দরুদ পড়ে শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। তো আমার মতোই সবাই সাত সকালে উঠে অনেকে গোসল টোসল করে একদম রেডি। আমিও অজু করে পরিষ্কার কাপড় পরে রেডি থাকলাম বাসের অপেক্ষায়। আজ আরাফার দিবস। আমি আরাফার ময়দানে বসে দোয়া করব মহান রবের কাছে। আল্লাহ ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, দেখো দেখো আমার বান্দাদের দেখো। আরও বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি এদের ক্ষমা করে দিলাম, আমরা যা চাই তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আসবো পরের পর্ব নিয়ে ইনশাআল্লাহ। শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। আমার এই চ্যানেল আপনারা যারা দেখেন তারা 97%ই সাবস্ক্রাইব করেননি, মাত্র 3% করেছেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও করার। আর এটা শেয়ার করুন, হয়তো কারো কাজে লাগবে, আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।